আমাদের গৃহিণীদের ঘুম থেকে উঠার আগে, বিছানা ছাড়ার আগে মাথার মধ্যে প্ল্যান করে নিতে হয় যে আজকে কোন, কোন কাজগুলো করব, কখন করব, কিভাবে করব। ঠিক তেমনই আজকে আমিও ঘুম থেকে বিছানা ছাড়ার আগে প্ল্যান করে নিছি যে আজকে আমি আমার ফ্রিজটা একদম ডিপ ক্লিন করব। বেশ ভালোই ২-৩ মাস হয়ে যাচ্ছে ফ্রিজটা ডিপ ক্লিন করা হচ্ছে না। আমার ফ্রিজে তেমন কোনো ময়লাও নাই, অল্প একটু বরফ জমছে। সেই কারণে ভাবলাম ফ্রিজটা আজকে একটু ক্লিন করব। যেহেতু আজকে একটু ক্লিনিং এর কাজ আছে সেজন্য আজকে অনেকটা সকালে ঘুম থেকে উঠে গেছি। আজকে সকাল ৬:৩০ টায় ঘুম থেকে উঠছি। ঘুম থেকে উঠে রুম-টুম ঝাড়ু দিয়ে চলে গেছিলাম বেলকনিতে। আসলে এখন যে পরিমাণে গরম পড়ছে, মানুষ থেকে শুরু করে গাছপালা, পশু-পাখি সবারই অবস্থা কিন্তু খুবই কাহিল। তো সেজন্য আগে বেলকনিতে পানি-টানি দিয়ে এদিকে চলে আসলাম। আসার পরে দেখি এদিকে অফিস থেকে আম দিয়ে গেছে। আমাদেরকেও দিয়ে গেল। আসলে মানুষের রুচি কখন যে পরিবর্তন হয়ে যায় মানে নিজেও বোঝা যায় না। আমি নিজেই বুঝতে পারি না। এই যে আম, দুধ, কলা, তারপর হচ্ছে চিড়া এই খাবারগুলো আগে আমি খাইতে পারতাম না, মিষ্টি লাগতো। তবে এই খাবারগুলাই ইদানিং না আমার ভীষণ ভালো লাগতেছে। তো যাই হোক তারপর হচ্ছে এই তো চিড়া, আম দিয়ে সকালে নাস্তা করে এদিকে চলে আসলাম দুপুরে কাটাকুটিগুলো করার জন্য। আজকে যেহেতু ফ্রিজটা ডিপ ক্লিন করবো তো বুঝে নিই অনেকটা সময়ের ব্যাপার। তো ভাবলাম দুপুরে কাটাকুটিগুলো করে দিয়ে রান্না-বান্নাটা বসিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি ফ্রিজটা ডিপ ক্লিন করি। তো এদিকে কাটাকুটি করতে, করতে এই তো আমার ছোট মেয়ে উঠে গেছে। তো ওকে ফ্রেশ করে কিছু খাইতে দিয়ে আমি রান্না-বান্নাগুলো বসিয়ে দেব। আজকে যেহেতু ফ্রিজটা ডিপ ক্লিন করবো, হাতে অনেক কাজ আছে সেজন্য আজকে রান্না-বান্নাতে এত ঝামেলা রাখি নাই। আজকে একদম ছিমছাম রান্না-বান্না। আজকে হচ্ছে ডাল রান্না করতেছি, তার সাথে হচ্ছে মিষ্টি কুমড়া ভর্তা করবো আর তার সাথে পুঁইশাক রান্না করবো। ওইদিকে চুলাতে রান্না-বান্না বসিয়ে দিয়ে এদিকে চলে আসলাম। তো ওইদিকে ফ্রিজে যা, যা জিনিসপত্র ছিল সবকিছু নামিয়ে নিলাম। আর এইদিকে বরফ গলতে, গলতে আমি হচ্ছে আমার রান্না-বান্নার পার্টটা কমপ্লিট করে নিব। তো রান্না-বান্না শেষ হয়ে গেলে তো এত চাপ তো থাকবে না। বন্ধুরা এই ক্লিন যে করে দেখেন স্নান আমার করে নিব। টেবিলের এখন অবস্থা। তো ফ্রিজে যা যা ছিল সবকিছু আমি টেবিলের মধ্যে রাখছি। আর ওইদিকে হচ্ছে এই যে ফ্রিজের লাইনটা খুলে রাখছি, বরফগুলা গললে তারপরে হচ্ছে ফ্রিজটা ক্লিন করে লাস্টে হচ্ছে এই যে টেবিলের রেক্সিনটাও ধোয়া দিব, সেজন্য টেবিলের উপরেই রাখলাম। তো চলেন এদিকে বরফ গলতে গলতে ওইদিকে আমি রান্নাবান্নাগুলো একটু কমপ্লিট করি। রান্না-বান্না শেষ করে এবার চলে আসলাম ফ্রিজটা ক্লিন করার জন্য। অফ ক্যামেরাতে ফ্রিজের ভিতরটা আমি খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। এবার হচ্ছে বাহিরে পার্টগুলো একটু মুছে নিব। মুছে তারপর যা, যা জিনিস আছে সবগুলো রেখে দিয়ে লাইনটা হচ্ছে দিয়ে দিব। আর আজকে খাওয়া-দাওয়ার দায়িত্ব দিলাম আমার ননদিনীকে। খাওয়া-দাওয়া বলতে ওর বাবুকে শুধু খাওয়াইবে আরকি। ওকে বলছি যে, "আমি রান্না-বান্না তো সব কমপ্লিট করে নিছি। যদি তোমার দাদা চলে আসে তুমি খালি কয়টা ভাত খাইতে দিও।" সে বলছে, "আচ্ছা ঠিক আছে আমি দিবনে।" তো ও যেহেতু খাওয়া-দাওয়াটা করাইবে আমার একটা একটু চাপটা কমলো। আর না হলে আবার হাত-পা ধুইয়া ওদেরকে ভাত দিব। ভাত দিয়ে তারপর আবার আমি ফ্রিজে ধরবো। অনেকটা সময়ের ব্যাপার। যাই হোক ও ওইদিকে খাওয়াবে, এদিকে আমি হচ্ছে ফ্রিজটা ক্লিন করে নিতেছি। দেখেন আমার ফ্রিজটা ভিতর থেকে এখন কত সুন্দর লাগতেছে, একদম নতুনের মতো চকচক ঝকঝক করিতেছে। কেউ কি বলবে যে এটা 10 বছরের পুরানো ফ্রিজ। দেখেন কত সুন্দর লাগতেছে। তো এই যে সবকিছু আবার ফ্রিজে আমি এক এক করে ঢুকিয়ে নেব, ঢুকিয়ে তারপর হচ্ছে ফ্রিজের লাইনটা দিয়ে দিব। যেকোনো জিনিস যত্ন করে রাখলে অনেকদিন যায়। আমার এই ফ্রিজের বয়স কিন্তু আর কিছুদিন পরে ১০ বছর পূর্ণ হবে। তবে কাছ থেকে দেখলে একদম বোঝা যায় না যে এটা ১০ বছরের ব্যবহৃত পুরাতন ফ্রিজ। একদম এখনো টাটকা নতুন। আমি আমার নিজেকে কষ্ট দিয়ে আমার নিজের ঠিকমতো যত্ন নেই না। তো আমার ঘরে যতগুলো জিনিসপত্র আছে সেই জিনিসগুলোকে আমি কোনো হারে একটু অযত্নে রাখি না। আমার নিজেকে ঠিকমতো সময় দিই না। তবে আমার জিনিসগুলোকে আমি প্রচন্ড পরিমাণে সময় দিয়ে থাকি। আর এই যে দেখেন ফাইনাল লুক এখন কত সুন্দর লাগতেছে না? একদম চকচকা ঝকঝকা হয়ে গেছে। আমি সবসময় চেষ্টা করি আমার ঘরে যাই যতটুকু আছে সেগুলোকে পরিপাটি করে গুছিয়ে রাখার জন্য। সবকিছু রেখে দিছিলাম কিন্তু দুধগুলো রাখতেই ভুলে গেছিলাম। এই তো দুধগুলো রেখে দিলাম আর লাইনটাও দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি টেবিলের রেক্সিনটা ধুয়ে দেব, টেবিলটা ক্লিন করব, রুম মুছবো, তারপর স্নান করে খাওয়া-দাওয়া করব। আমার স্নান করে খাওয়া-দাওয়া করতে, করতে আজকে প্রায় ৪টা বেজে যাবে। যত কষ্টই হোক সৃষ্টি স্কুল খোলার আগে ফ্রিজটা ডিপ ক্লিন করে নিচ্ছি। এখন মন থেকে ভীষণ শান্তি লাগতেছে, ভালো লাগতেছে।